আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই আশা করি ভালো আছেন। রূপামন ধানের জমিতে চলে আসছি। এই মুহূর্তে ধানের শীষ বের হচ্ছে। এই মুহূর্তে আপনার ধানের জমিতে শীষ কাটা লেদা পোকা আক্রমণ করতে পারে। যদি ধানের জমিতে ধানের শীষ কাটা লেদা পোকা আক্রমণ করে তাহলে কিন্তু আপনার ধান একেবারে পুরোদমে ধ্বংস করে দিতে পারে। এটা ধানের শীষের গোড়া যদি খেটে দেয় তাহলে আপনার ধান কিন্তু পাবেন না, ধানের জমি কিন্তু নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে শীষ কাটা লেদা পোকাকে প্রতিহত করবেন কিভাবে? প্রতিহত করতে হলে প্রথম থেকে যদি আপনি ব্যবস্থা নেন তাহলে ডালপালা পুঁতে দিতে হবে। ধানের জমিতে ডালপালা পুঁতে দিবেন, অর্থাৎ পার্চিং করে দিবেন। প্রতি বিঘা জমিতে ৫ থেকে ৬টি ডালপালাযুক্ত খুঁটা গেড়ে দিলেই পারেন। যদি ধান আধা ফাঁকা হয়ে যায় তাহলে কি করবেন? আধা ফাঁকা ধানের জমিতে যদি শীষ কাটা লেদা পোকা আক্রমণ করে তাহলে আধা ফাঁকা ধানকে বাঁশ দিয়ে অর্ধেক হারে নুয়ে দিতে হবে। যদি দেখা যায় আপনার জমিতে ১০ থেকে ১৫% হারে শীষ কাটা লেদা পোকা আসে, আক্রমণ করছে, তখন আপনাকে কি করতে হবে? প্রতি লিটার পানিতে ৩ গ্রাম হারে কার্বারিল গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন। প্রতি লিটার পানিতে যদি ৩ গ্রাম হারে কার্বারিল গ্রুপের কীটনাশক ব্যবহার করেন তাহলে কিন্তু এই শীষ কাটা লেদা পোকা আপনার জমি থেকে দমন করা সম্ভব। এবং এই শীষ কাটা লেদা পোকাকে শুধু কীটনাশক দিলেই যে হয়ে যাবে এমন না। ধান যখন ৮০% পরিপক্ক হয়ে যাবে, প্রয়োজনে এর চেয়ে কম পরিপক্ক হলেও কিন্তু ধানগুলা কেটে ফেলবেন। ধান কাটার পরে কিন্তু পুরো জমির বা পুরো মাঠের নাড়াগুলা পুড়িয়ে ফেলতে হবে। এতে কিন্তু শীষ কাটা লেদা পোকা পুরো দমে তার এই বংশবিস্তার ধ্বংস হয়ে যাবে এবং তারা প্রতিহত হবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।